সিএসএস কি আমরা মডেল? সিএসএস বক্স মডেলটা আমরা শিখছি, তাই না? বক্স আজকে মডেল? আরেকটা, হ্যাঁ ওই যে মার্জিন প্যাডিং এর সময় শিখছিলাম। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। তো ওইটা তো মোস্ট ইম্পর্টেন্ট কেন? ওইটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ ওইটা যদি আপনি না বুঝেন আপনার লেআউট দাঁড় করাইতে বা যে কোনো কিছুতে প্যাডিং মার্জিন করতে বা হচ্ছে আপনার কন্ট্রোলে আনার জন্য ডিজাইন, আপনি প্রচুর প্রচুর প্রবলেম ফেস করবেন ওইটা যদি মতো না বুঝেন। এই কারণে ওইটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট। আজকে আরেকটা ইম্পর্টেন্ট টপিক আছে, যেটা সেটা হচ্ছে যে আপনার কি বলেন, ডিসপ্লে। এখন এখানে আরো কিছু কাহিনী আছে, যেটা সেটা হচ্ছে যে এই যে আপনি মার্জিন প্যাডিং বা বক্স মডেল যদি ক্লিয়ারলি না বুঝেন, হ্যাঁ, সেক্ষেত্রে আপনার সমস্যাটা কোথায় হবে, যে আপনি যখন একটা লেআউট দাঁড় করাইতে যাবেন তখন আপনাকে হচ্ছে বক্স মডেলের যদি আইডিয়া না থাকে আপনার, তাহলে আপনি এটা হয়তো দেখতে পারবেন কোনোখান থেকে, মানে নেটে সার্চ করে বক্স মডেল সার্চ দিয়েই আপনি দেখতে পারবেন, বাট জিনিসটা একটু টাফ বা একটু প্যাচের, যদি আপনাকে ঠিক মতো না বোঝানো হয় বা হচ্ছে কোথাও ক্লিয়ারলি না বলা থাকে। বুঝতে পারছেন কি? অন্যান্য প্রপার্টি যেমন আপনি কালার করতে চান, কালার লিখে সিএসএস কালার লিখে সার্চ দিলে সব ডিটেলস আপনি হাজার হাজার ডিটেলস পেয়ে যাবেন, ওখানে কোনো টিপস নাই, কোনো কিছু বুঝার নাই, জাস্ট আপনার এখানে দেখার আছে যে প্রপার্টিটা কি আছে, ভ্যালু কি আছে, আনবেন বসাই দিবেন কাজ করবে। বাট বক্স মডেল, এরপর হচ্ছে ডিসপ্লে, এই জিনিসগুলো একটু বুঝার জিনিস। বুঝতে পারছেন কি? কিছু জিনিস আছে বুঝার, কিছু জিনিস আছে হচ্ছে আপনার জাস্ট প্রপার্টি আর হচ্ছে আপনার ভ্যালু এনে বসাই দিবেন কাজ করবে, শেষ। বুঝতে পারছেন কি? না ভাই জি। বুঝিনি। আম, পড়ার ক্ষেত্রে দুই ধরনের অবস্থা হয় না? কিছু পড়া থাকে হচ্ছে আপনার বুঝার, ম্যাথমেটিক্স টাইপ, আর কিছু থাকে হচ্ছে আপনার মুখস্থ করার। হ্যাঁ জি। আচ্ছা, তো কিছু যদি বুঝার আর মুখস্থ করার কিছু হয়ে থাকে, এই সিএসএস এও এরকম কিছু টপিক আছে যেগুলো হচ্ছে আপনার বুঝার, আর কিছু আছে হচ্ছে আপনার নেট থেকে জাস্ট কপি পেস্ট করে বসাই দিলেই কাজ করবে সে। জাস্ট অ্যাপ্লাই করলেন কাজ করলো, অ্যাপ্লাই করলেন কাজ করলো। বাট আপনি যখন একটা ডিজাইন দাঁড় করাইতে যাবেন তখন সেগুলো হয়তো অ্যাপ্লাই করলে কাজ করবে, বাট যেগুলো বুঝার সেগুলো যদি আপনি না বুঝেন আপনি ঠিক মতো লেআউট কন্ট্রোল করতে পারবেন না আপনার মন মতো। এবার ও বুঝতে আচ্ছা, পারছেন? হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা আজকে কি শিখবো, আজকে হচ্ছে আমরা ডিসপ্লে শিখবো, এটাও কিন্তু বুঝার একটা টপিক। ঠিক আছে, তো আমি হচ্ছে স্ক্রিন শেয়ার দিচ্ছি। আমরা সিএসএস এ ছিলাম, তাই না? নোটপ্যাড প্লাস প্লাস, এবং হচ্ছে স্ক্রিন শেয়ার। আচ্ছা, তাহলে একটু খেয়াল করেন যে আমরা কি কি করছিলাম। এই যে হোমে আমরা কাজ করতেছিলাম, তাই না? এই যে আমরা হচ্ছে এটা দেখতেছিলাম, লিস্ট, লিস্টের ডিজাইন দেখতেছিলাম আমরা, তাই না? আজকে আমরা যেটা জি। দেখবো সেটা হচ্ছে ডিসপ্লে। তো আমরা একটা জিনিস ওই দিন দেখাইছিলাম, খেয়াল আছে কি? কালকে অ্যালাইন দেখাইছিলাম, আমি একটা কোশ্চেন এক্সপেক্ট করছিলাম বাট কারো থেকে কোশ্চেনটা পাই নাই। দেখেন, এই যে এটা লিখলাম আমরা, তাই না? এই H1 এর আমরা যদি হচ্ছে স্টাইল করি, কিভাবে সিলেক্টর দিলাম আমরা, প্রপার্টি লিখবো কি, টেক্সট অ্যালাইন, এরপরে সেন্টার দিলে কি হবে, সেন্টার মাঝখানে চলে সেন্টারে চলে যাবে। আসবে, তাই না? জি। আমি একটা কোশ্চেন সবার থেকে এক্সপেক্ট করছিলাম লিস্ট, যেটা সেটা হচ্ছে যে আমরা যখন এ ট্যাগ দেই, সাপোজ যে কোনো একটা এ ট্যাগ দিলাম আমরা, হ্যাঁ, এ ট্যাগ দিয়ে লিখলাম লিংক। এই যে লিংকটা আছে, এইটাকে দেখেন আমরা যদি এই ট্যাগটাকে হচ্ছে আমরা যদি ইয়া করি, সেম ভাবে টেক্সট অ্যালাইন দেই, আসছে সেন্টারে? না।
আসে নাই। এই জিনিসটা কেন আসে নাই, এই একটা কোশ্চেন আমি এক্সপেক্ট করছিলাম অ্যাটলিস্ট। ঠিক আছে, কেউ অ্যাপ্লাই করে দেখেন নাই যে আসলে সব বা বেশিরভাগ ট্যাগে কমন যে ট্যাগ গুলো আছে ট্যাগ গুলোতে সবগুলাকে কি আসলে টেক্সটাইল লাইন কাজ করতেছে কিনা। গতকালকে অ্যাপ্লাই করেছিলাম কিন্তু কাজ করে নাই। তাহলে কোশ্চেন তো করা উচিত ছিল যে কেন কাজ করে নাই, কারণ টেক্সটাইল লাইন দিলে অবশ্যই কাজ করার কথা, কারণ আমি তো দেখাইছি যে কাজ করে, বাট কাজ না করলে অবশ্যই জিজ্ঞাসা করা উচিত ছিল না যে কেন কাজ করে না। হুম। ভাবছি হয়তো আজকে শিখাবেন বা সামনে শিখাবেন, সেজন্য জিজ্ঞেস করিনি। আচ্ছা, এখন যেটা কথা সেটা হচ্ছে যে আরেকটা কোশ্চেন আমি এক্সপেক্ট করছিলাম একদম শুরুতে, যেটা সেটা হচ্ছে যে দেখেন আমরা যখন একটা এ ট্যাগের পরে সাপোজ আমরা এখানে দিলাম লিংক 1, তারপরে আমরা আরেকটা দিলাম, এখানে লিখলাম হচ্ছে লিংক 2, আমরা দুইটা লিংক তৈরি করলাম। ওকে, আবার এখানে হচ্ছে H1, হ্যাঁ হাই, এখানে দুইটা H1 আমরা তৈরি করলাম। হ্যাঁ, তো এখন আমার যেটা কোশ্চেন সেটা হচ্ছে যে দেখেন এই যে H1 এখানেও তো দুইটা তৈরি করছি তাই না, পরপর দুই লাইনে। জি, এইটা এক লাইনে, এইটা এক লাইনে কেন, কিন্তু এইখানেও দুইটা সেম হেডিং, ভাবে আমরা পরপর, না হেডিং ঠিক আছে, বাট এখানেও তো দুইটা ট্যাগই আমরা পরপর ইউজ করছি, করছি না? কিন্তু হেডিং ট্যাগ গুলো তো বলছিলেন পুরো একটা জায়গা পুরোটা খেয়ে ফেলে, এখানে আর কোনো স্প্যান পুরোটাকে কোড খেয়ে ব্যবহার ফেলে, হয় না। কেন খায় বা কি, এটা সম্পর্কে কারো আইডিয়া আছে কি? মনে করেন আচ্ছা হেডিং একটা বাদই দিলাম, ওকে ফাইন, প্যারাগ্রাফেই মনে করেন প্যারা 1, ঠিক আছে, এটা মনে করেন প্যারা 2। সেম ভাবে দেখেন আমরা লিংকে কিন্তু সেম একই ভাবে হচ্ছে দুইটা লিংক পরপর দিচ্ছি, দেখেন দুইটা লিংক পাশাপাশি আসছে, কিন্তু সেম ভাবে আবার যখন প্যারাগ্রাফ দুইটা পরপর দিচ্ছি প্যারাগ্রাফ দুইটা হচ্ছে উপর নিচে আসছে, কেন? এইটা আমরা শিখবো। বুঝতে পারতেছেন আজকের টপিকটা কত ইম্পর্টেন্ট? আজকের টপিকটা আমরা কেন শিখবো? একদম ডিপ আন্ডারস্ট্যান্ডিং এর জন্য, যে আসলে সিএসএস টা মানে ডিসপ্লে যে করে একটা এলিমেন্ট, যে এটা কি পুরাটা নিবে না অর্ধেক নিবে না কতটুক নিবে, এটা আসলে কিসের উপর ডিপেন্ড করে, এটা কিভাবে কন্ট্রোল করা যায়। অবশ্যই আপনাকে এটা কন্ট্রোল করতে হবে, রাইট? এই যে আপনার একটা এলিমেন্টের আর একটা এলিমেন্ট পাশে থাকবে না নিচে থাকবে না কই থাকবে, কথা জি, কি বুঝতে পারতেছেন? জি, এটা অবশ্যই আপনাকে কি করতে হবে, কন্ট্রোল করতে হবে, তাই না? তার মানে আমরা লেআউট কন্ট্রোলের আরেকটা পার্ট শিখতেছি। একটা পার্ট আমরা কি শিখছি খেয়াল আছে? বক্স মডেল। বুঝি নেই কি একটা মডেল। শিখছি আমরা বক্স মডেল, আরেকটা এখন শিখতেছি আমরা, যেটা সেটা হচ্ছে কি বলেন, ডিসপ্লে। ঠিক আছে, আচ্ছা এইবার আসি যে দেখেন এলিমেন্ট গুলা কি কি টাইপের হয়। আচ্ছা, বক্স এলিমেন্ট মডেল গুলা কোনটা ছিল নরমালি, যেন? বক্স মডেল ছিল হচ্ছে ওই যে মার্জিন প্যাডিং এর সময় দেখাইছিলাম, যে সবার উপরে থাকে মার্জিন, এরপরে হচ্ছে ও হ্যাঁ হ্যাঁ আপনার, হ্যাঁ, মনে পড়ছে। এবং বক্স মডেলে একটা টপিক আমি স্কিপ করছি, আউটলাইন, যেটা হচ্ছে আসলে বলা উচিত ছিল নাকি আমি শিওর না, এই জন্য হচ্ছে স্কিপ করছি এটা। তারপরে চাইলে দেখে নিতে পারেন বা হচ্ছে বুঝতে সমস্যা হলে আস্ক করতে পারেন, বাট এটা খুব একটা বেসিক লেভেলে কাজে লাগে না। একটু স্টাইলিশ, খুব বেশি স্টাইলিশ ডিজাইন করতে গেলে তখন লাগে, এছাড়া প্রয়োজন হয় না খুব একটা। হ্যাঁ, বা খুব সেন্সিটিভ ডিজাইন করতে গেলে লাগে, এছাড়া খুব একটা মানে নর্মালি ইউজ হয় না। তো যেটা বলতেছিলাম যে ডিসপ্লে আসলে এলিমেন্ট গুলা কয় ধরনের হয়, এলিমেন্ট গুলা নর্মালি 3 ধরনের হয়। একটা হচ্ছে ইনলাইন এলিমেন্ট, একটা হচ্ছে ব্লক এলিমেন্ট, একটা হচ্ছে ইনলাইন ব্লক এলিমেন্ট। তো এই জিনিসগুলো আমরা বুঝার জন্য আমরা এখানে হচ্ছে আগে নোট করে রাখি কি কি থাকে। একটা হচ্ছে ইনলাইন এলিমেন্ট, একটা হচ্ছে কি, ব্লক 11। আচ্ছা আমরা এখানে সুন্দর করে একটু ইয়া করে রাখি, আমরা একটা করে শিখবো, আর হচ্ছে আমরা এখানে লিস্ট করব ভাই থিংস আমি টু। নেটের কারণে বেড়ে গেছিলাম, এখানে কি দেখাচ্ছেন? আমরা হচ্ছে ডিসপ্লে নিয়ে কথা বলছি, ও, ডিসপ্লে প্রপার্টি মাত্র শুরু করছি। আমাদের কি কি শিখতে হবে? আমাদের শিখতে হবে হচ্ছে যে ইনলাইন, 1 নম্বরে আমরা হচ্ছে ব্লক শিখবো, ঠিক আছে? আমরা ফার্স্টে শিখবো হচ্ছে কি ব্লক, এরপরে শিখবো ব্লক, হচ্ছে ইনলাইন, ইনলাইন,
তারপর শিখবো হচ্ছে কি ইনলাইন ব্লক। ইনলাইন ব্লক। এখন এটাকে যদি আমরা চেক বক্স করতে চাই পারবো না? আমরা ইনপুট টাইপ চেক বক্স দিয়ে দিলে হবে না? পারবেন না এটা? জি। আমার হার্ড ডিস্ক সব আনপ্লাগ হয়ে গেছে। শুধু ইনপুট কে বসাইলে হবে নাকি ফর্ম ট্যাগ ইউজ করা লাগবে? ফর্ম ট্যাগের মধ্যে বসাইতে হয়, বাট হচ্ছে আপনি নরমালি ইনপুট ট্যাগ ইউজ করলেও হবে, ও আচ্ছা। বাট এটা সাবমিট করা বা আলাদাভাবে কন্ট্রোল করা টাফ হবে, বা হচ্ছে আপনাকে কাস্টম কন্ট্রোল দিতে হবে এটা। তো যেটা বলতেছিলাম, দেখেন আমাদের শিখার কি কি আছে, একটা হচ্ছে ব্লক ইনলাইন, এরপর আছে কি ইনলাইন ব্লক। তো দেখেন একটা প্রপার্টি সাপোজ H1, এটাতে যদি আপনি রাইট ক্লিক করে ইন্সপেক্ট এলিমেন্টে ক্লিক করেন, আমরা এখন একটু ইন্সপেক্ট এলিমেন্টটা শিখবো। হ্যাঁ, ওই দিন দেখছিলাম না ইন্সপেক্ট এলিমেন্টের কাজ, আজকে আমরা আর একটু দেখবো ইন্সপেক্ট এলিমেন্টের কাজ। জি। ইন্সপেক্ট এলিমেন্টের কাজ হচ্ছে যে দেখেন যে এই যে ইন্সপেক্ট এলিমেন্টটা আছে এখানে, এই যে স্টাইলে যান, এই যে আমাদের বক্স, তাই না? স্টাইলে যদি যান দেখেন এই যে H1 এর ডিসপ্লে সেট করা আছে ব্লক, দেখতে পাচ্ছেন কি? জি। আচ্ছা, এবার লিংক 1 এ যদি ক্লিক করে আপনি হচ্ছে ইন্সপেক্ট এলিমেন্ট দেন, দেখেন এই যে লিংক আছে এইটার ডিসপ্লে কি দেওয়া আছে? কাস্টম টেক্সট ডেকোরেশন ডিফল্ট ভাবে হচ্ছে এটার ইনলাইন দেওয়া থাকে, ডিফল্ট টেক্সট ডেকোরেশন। ডিসপ্লে এই যে দেখেন এই যে এটা ডিসপ্লে ডিফল্ট ভাবে কি দেওয়া আছে? ইনলাইন দেওয়া আছে ইনলাইন। কি? ঠিক আছে, সরি এটা হচ্ছে টেক্সট ডেকোরেশন না, ভুলে এটা হচ্ছে কি ইনলাইন। তো এই যে ডিসপ্লেটা আছে, এই ডিসপ্লে প্রপার্টি দিয়ে আমরা হচ্ছে বুঝতে পারবো যে একটা টেক্সট কিরকম। আচ্ছা, এখন দেখেন এই যে প্যারাগ্রাফ তাহলে কি হইতে পারে বলেন তো, গেস করেন। ব্লক। অবশ্যই প্যারাগ্রাফ ব্লক হওয়ার চান্সেসই আছে। কেন? কারণ হচ্ছে একটা ব্লক এলিমেন্টের কাজ কি, এইবার আসি আমরা যে ইনলাইন দেখতেছি ব্লক দেখতেছি এগুলোর কাজ কি। একটা ইনলাইন এলিমেন্টের কাজ হচ্ছে সে ততটুকুই জায়গা নিবে যতটুকু তার কন্টেন্ট থাকবে। এখানে কন্টেন্ট আছে কতটুকু? লিংক 1, তার মানে লিংক 1 শুধুমাত্র এইটুকু জায়গায় নিবে, ঠিক আছে? আর ব্লক কন্টেন্ট হচ্ছে তার কন্টেন্ট যতটুকু আছে ততটুকুর ফুল উইডথ সে হচ্ছে জায়গা নিবে। মানে এই যে কন্টেন্ট আছে একটু, মানে সে জায়গা নিবে যে এখান থেকে এই পর্যন্ত পুরাটা। তো এটা আমরা কিভাবে দেখবো? আমরা হচ্ছে যে এইখানে আমরা হচ্ছে প্যারাগ্রাফ গুলো মুছে দিই, আমরা শুধু হচ্ছে উপরের এগুলা নিয়ে কাজ করবো আমরা। হ্যাঁ, এগুলা নিয়ে আমরা শুধু কাজ করব। দেখেন, আচ্ছা, তো এখানে আমরা যদি যাই, এখানে আমরা যদি একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই, ব্যাকগ্রাউন্ড কালার এটা দিলাম হচ্ছে আমরা রেড, আর এটার দিলাম কি গ্রিন, ঠিক আছে? একটু খেয়াল করেন যে এই যে এই টেক্সট আছে, আমরা হচ্ছে অ্যালাইনমেন্টটাও মুছে দেই। অ্যালাইনমেন্ট কেন কাজ করতেছে না এটা ডিপেন্ড করে এই যে এগুলোর উপর, ঠিক আছে? তো দেখেন এই যে ব্লক লেভেল যে এলিমেন্ট গুলো আছে, হ্যাঁ, যে ব্লক লেভেল যে এলিমেন্ট গুলো আছে এই এলিমেন্ট গুলাকে কিন্তু ব্রাউজার একরকমের ট্রিট করে, আর এই যে ইনলাইন যে এলিমেন্ট গুলো আছে এগুলোকে আরেক রকমের ট্রিট করে। দেখেন এই যে এইটা টেক্সট কিন্তু একটু, তাই না? কিন্তু সে জায়গা নিয়ে নিচ্ছে পুরোটা, দেখতে পাচ্ছেন? কারণ আমি যখন ব্যাকগ্রাউন্ড কালার করছি ব্যাকগ্রাউন্ড কি ফুল জায়গার মধ্যে হয় না? হ্যাঁ। সেম ভাবে এই হেডিং এরও কিন্তু খেয়াল করেন এই যে যখন লিংক 1 লিংক 2 এখানে দুইটা লিংক দিছি, দেখেন এগুলো ইনলাইন হওয়ার স্বার্থে কি হয়েছে, এগুলা দেখেন যতটুকু হচ্ছে যে শুধুমাত্র টেক্সট আছে শুধু ওইটুকুই জায়গা নিছে, এর বাইরে একটু জায়গা নাই। দেখতে পাচ্ছেন কি কতটুকু জায়গা নিছে? এটা তো আমরা ব্যাকগ্রাউন্ড কালার দেখে বুঝতেছি, দেখতে পাচ্ছেন কি? এই যে ইনলাইন আর ব্লক এই দুটার মধ্যে ডিফারেন্স বুঝছেন? আচ্ছা, যদি বুঝে থাকেন তাইলে একটু একটা জিনিস দেখেন তো, এটা আমরা তো ফুল উইডথ নিছে, তাই না? মানে কি
উইথ হচ্ছে 100%, তাই না? আমরা হাইট উইথ প্রপার্টি তো দেখি নাই, আমরা জাস্ট হচ্ছে ইমেজে দেখছিলাম হাইট উইথ কাজ করে, এটা নরমালি ইমেজেও কাজ করে। সাথে একটু দেখেন তো এটাতে যদি আমরা উইথ দেই, হ্যাঁ 50 পিক্সেল উইথ দিলাম আমরা, ঠিক আছে, রিফ্রেশ দেই, দেখছেন উইথ হয়েছে কি হয়েছে না? কমে গেছে, বেশি কমে গেছে। আচ্ছা আমরা 100 দিলাম, ঠিক আছে, বেশি কমে গেছে সমস্যা নেই, বাট আমরা 100 দিলাম, দেখেন কি আমরা কন্ট্রোল করতে পারতেছি কিনা উইথটা। জি এখন মজার ব্যাপার হচ্ছে দেখেন, এই যে উইথটা আমরা ঠিকই কন্ট্রোল করতেছি, বাট দেখেন তো এই যে এলিমেন্টটা আছে, হ্যাঁ এই যে এলিমেন্টটা দেখেন নিচের হাইট, এটা কি চাইলে এখানে চলে আসতে পারতো না? জি কিন্তু আসছে কি, মানে কি এই হাই যে না উইথ আছে এটার কি এই জায়গায় জায়গা আছে না পাশে চলে আসার, এই লিঙ্ক ওয়ান এর পাশে লিঙ্ক টু যেমন চলে আসছে, আছে কিনা জায়গা? জায়গার তো কথা জি নেই। জায়গা আছে। জায়গা আছে, কিন্তু সে যায় নাই, কেন যায় নাই? কারণ এটা হচ্ছে কি ব্লক, মানে এই ব্লকটা যতক্ষণ পর্যন্ত আপনি চেঞ্জ না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি উইথ যাই দেন এটাকে আপনি পাশাপাশি আনতে পারবেন না। বুঝতে পারছেন কি? জি আচ্ছা এখন একটা মজার জিনিস দেখেন যে আমরা এখানে তো উইথ দিলাম ঠিকই, এখানে আমরা সেম উইথটা দিয়ে দেখি তো, দেখছেন অ্যাপ্লাই কি হয়েছে? না হয় নাই। আচ্ছা এইবার আমরা আরেকটু দেখি, এটাতে আমরা হাইট দেই 100 পিক্সেল, হ্যাঁ হয়েছে না? আচ্ছা আমরা 100টাকে হচ্ছে 60 করে দেই, তাহলে দেখতে একটু বেটার লাগবে, ঠিক আছে? দেখেন দেখা যাচ্ছে না? জি এই যে উইথ আমরা দিছি এইখানে একটু আমরা হাইট অ্যাপ্লাই করে দেখি তো, দেখেন এই হাইটটা কি কাজ করছে আসলে? না সিএসএস কোডিং এর সময় সবচেয়ে বেশি প্রবলেম যেগুলোতে ফেস করবেন এর মধ্যে একটা হচ্ছে এইটা, যেটা হচ্ছে আপনি হাইট উইথ দিচ্ছেন কাজ করতেছে না, কোনো একটা প্রপার্টি ইউজ করতেছেন ওটা কাজ করতেছে না, কেন কাজ করতেছে না? সবার আগে খুঁজে নেবেন আপনার ডিসপ্লে কি আছে এবং ওই ডিসপ্লেতে ওই প্রপার্টি সাপোর্ট করে কিনা, বুঝতে পারছেন কি? হ্যাঁ জি কিভাবে খুঁজবেন? মনে করেন আপনি এই উইথ দিতে ডিসপ্লেটা চাচ্ছেন, খুঁজবো উইথ সাপোর্টস ব্লক এলিমেন্ট, সার্চ দেন। আপনি হচ্ছে যে এখানে এই যে দেখেন ইনলাইন উইথ সিএসএস ট্রিক্স ডিসপ্লে প্রপার্টি, প্রচুর ডিটেলস পাবেন এই রিলেটেড, বুঝতে পারছেন কি? জাস্ট হচ্ছে একটা সার্চ দিবেন, আপনার মনে যা আসবে গুগলে একটা সার্চ দিবেন, আর গুগলে সার্চ দিতে দিতে আপনার সার্চিং স্টাইল হচ্ছে স্ট্যান্ডার্ড হবে, বুঝতে পারছেন কি? দেখবেন অনেক জব কোম্পানিতে এখন ডিরেক্ট বলে যে গুগল সার্চে এক্সপার্ট হইতে হবে, এভাবে বলে দেয় ডিরেক্ট সার্কুলারে। কেন বলে? কারণ হচ্ছে গুগল সার্চ যদি আপনি না করতে পারেন আপনি কখনো একটা ভালো ডেভেলপার না, ডিজাইনার, বুঝতে পারছেন কি? নাসিম জি ও একটা কোর্স ছাড়ছে, ফ্রি কোর্স, তো সেখানে বলতেছিল যে আপনারা তো না গুগল সার্চই করতে। আচ্ছা এখন একটু খেয়াল করেন যে এটাকে আমরা কিভাবে এটার পাশে এটা নিয়ে আসতে পারি, ঠিক আছে? এটাকে কিভাবে হচ্ছে আমরা এটার পাশে নিয়ে আসতে পারি? একটা উপায় যেটা সেটা হচ্ছে আমরা এটাকে ডিসপ্লে ইনলাইন করে দিতে পারি। দেখেন আমরা যখন এটাকে বলে দিলাম যে এটা ডিসপ্লে ইনলাইন, দেখছেন সব একসাথে চলে আসছে, কেন? কারণ হচ্ছে এটা ইনলাইন যেহেতু। এখন দেখেন এই জায়গা হাইট আছে। যে দিছিলাম এটা মুছে গেছে, কেন? কারণ হচ্ছে এই ইনলাইন প্রপার্টির সাথে কখনো হাইট উইথ আসে না, এই কারণে আমাদের হাইট উইথ আরো 3 ক্লাস আগে ছিল, বাট আমি হচ্ছে এই 3 ক্লাস পরে নিয়ে আসছি, বুঝতে পারছেন কি? জি জি আচ্ছা তো মেইন ব্যাপারটা হচ্ছে যে দেখেন এই যে হাইট উইথ আমরা দিচ্ছি, হ্যাঁ এই হাইট উইথটা আমরা ইমেজে যেরকম দেখছিলাম সেম ভাবে ইমেজের উপর কাজ করে, সাথে এটা হচ্ছে ইনলাইন বা ব্লক বা ইনলাইন ব্লক এলিমেন্টের উপরও কাজ করে। আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করেন যে আমরা এই হাইট উইথ দিচ্ছি, দিলে এটা আমরা ঠিক মতো কাজ করাইতে পারতেছি না, বিভিন্ন কিছু কাজ করতেছে না, বিভিন্ন কিছু সমস্যা করতেছে, তাই না? আচ্ছা দেখেন এইবার যদি আমরা আবার টেক্সট অ্যালাইন দেই সেন্টার, ঠিক আছে,
রিফ্রেশ দেই, দেখেন এখন কি আর সেন্টারে আসছে? জি আসেনি। না। কারণ হচ্ছে একটা ব্লক এলিমেন্টকে আপনি হচ্ছে যে একটা ব্লক এলিমেন্টের ভিতরের কোনো টেক্সট আপনি সেন্টারে আনতে পারবেন, বাট একটা ইনলাইনের উপর এইটা কাজ করবে না। বুঝতে পারছি কি? এই সেন্টারটা জি অ্যাকচুয়ালি কোন একটা টেক্সট বা একটা ইনলাইন এলিমেন্টের উপর কাজ করে, বাট আপনি যখন H1 ব্লক লেভেলের উপর দিয়ে দেন, তখন সে কি করে ওই ব্লক লেভেল এলিমেন্ট ডিরেক্ট করে না, ওই ব্লক লেভেলের এলিমেন্টের ভিতরে যে টেক্সট আছে সেই টেক্সটটাকে হচ্ছে সেন্টার করে দেয়। বুঝতে পারছেন কি এই টেক্সটাইল সেন্টার কিভাবে কাজ করে? জি আচ্ছা, এখন আমার কথা হচ্ছে যে আমি হাইট উইথ কাজ করাইতে চাই। হুম, আমি হাইট ওয়েট কাজ করাইতে চাই, কি করা যায় এখন তাইলে? আমি চাই যে এই যে এটা থাকুক, ডিসপ্লেটা ব্লকই থাকুক, সমস্যা নেই। আর আমি চাচ্ছি এই যে লিঙ্ক 1 লিঙ্ক 2 এগুলোতে আমি কি করব, হাইট ওয়েট আমি একটু কিছু কাজ করাইতে চাই। আচ্ছা, আমরা আরেকটা ডিসপ্লে প্রপার্টির কথা শুনছি একটু আগে, খেয়াল আছে কি? ইনলাইন গুলা। জি ইনলাইন ব্লক। আরো আছে, কমনলি আমরা এই তিনটা ইউজ করি, ডিসপ্লে আরো আছে প্রপার্টি, ঠিক আছে? কমনলি আমরা এই তিনটা ইউজ করি। দেখেন, ইনলাইন ব্লক দিয়ে রিফ্রেশ দিলাম, দেখেন এই দুটো পাশাপাশি আছে ঠিকই, সাথে কি হইছে, হাইট উইথও কাজ করতেছে। দেখতে পাচ্ছেন কি? জি এইবার আপনার কন্ট্রোলটা কি আসলে বুঝতে পারছেন যে হাইট উইথ কিভাবে কন্ট্রোল করবেন? একটা হচ্ছে যে আপনি হাইট উইথ কন্ট্রোল করতে পারবেন, বাট সেটা অন্য এলিমেন্টের উপর কোনো ইফেক্ট করবে না। যেমন এইটা, এটার হাইট উইথ দিছেন, এই হাইটা পাশে চলে যাইতে পারতো, কিন্তু সে যাচ্ছে না। কেন? কারণ হচ্ছে সে ব্লক লেভেল এলিমেন্ট, মানে সে পুরো জায়গায় নেবে। কথা কি বুঝতে পারছেন? আবার জি ইনলাইন এলিমেন্ট মানে কি, তার যতটুকু জায়গা তাকে দেওয়া হয়েছে এর বাইরে হাইট উইথ একদম 1000 পিক্সেল দেওয়া হোক, সে তার যতটুকু কন্টেন্ট আছে এর বাইরে একটা ফোটাও কিছু নেবে না। ঠিক আছে? আচ্ছা, আর ইনলাইন ব্লকের কাজ কি? সে ইনলাইনের মতো কাজ কাজ করবে, মানে হচ্ছে সাইডে জায়গা থাকলে অন্য এলিমেন্টের জায়গা দিয়ে দিবে। আবার সে কি করবে, ব্লকের মতো হচ্ছে যে সে হাইট উইথ সাপোর্ট করবে। আবার এখানে যদি আমরা হচ্ছে টেক্সটাইল লাইন দেই, দেখেন টেক্সটাইল লাইন দিলে এখানে কি হয়, কাজ করতেছে। কারণ কি, তার মধ্যে ব্লকেরও যে প্রপার্টি গুলা সেগুলোও আছে, শুধুমাত্র এক্সেপশনাল কি তার পুরো জায়গাটা নিয়ে নিবে না। মানে আমরা যদি হাইট উইথ না দেই, সে হচ্ছে নর্মালি কি করবে, ইনলাইনের মতো কাজ করবে। নর্মালি ইনলাইনের মতো কাজ করবে, হাইট উইথ দিলে বা হচ্ছে টেক্সটাইল লাইন দিলে তখন সেগুলো ব্লক লেভেলের মতো কাজ করবে। মানে সে হচ্ছে মিক্সড ব্লক আর হচ্ছে ইনলাইনের মিক্সড ইনলাইন ব্লক। আমরা কি বুঝতে পারছি? হ্যাঁ। তাহলে এই ব্যাপারগুলো কি ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এইবার আসি আমরা এটাকে 40 পিক্সেল দেই, ওই ব্যাপারে আর কোনো কোশ্চেন আছে ব্লক ইনলাইন ব্লক এলিমেন্ট গুলা নিয়ে? না। আর না, তাহলে কি আমরা কাস্টমাইজ করতে গেলে কি ইনলাইন ব্লক দিয়ে কাস্টমাইজ করে নেব কাস্টমাইজ হাইট করতে গেলে ওয়েটটা? আপনার ডিপেন্ড করবে কিসের উপর। যেমন আপনি একটা হেডিং যখন দিবেন, অবশ্যই ওই লাইনে অন্য কিছু রাখতে চাবেন না, তখন আপনি এটা ব্লক ডিফল্ট ব্লকই থেকে যাবে। আবার আপনি মনে করেন এক লাইনে ব্লক এলিমেন্ট রাখতে চাচ্ছেন, বাট সাথে আরো কিছু ডিজাইন করতে চাচ্ছেন, তখন আপনি এটাকে ইনলাইন ব্লক করবেন। আবার আপনার হচ্ছে যে নর্মালি কোনো কিছুর প্রয়োজন নাই ওইভাবে, তো আপনি সেটাকে ইনলাইন করে দিলেন ডিফল্ট ভাবে যেটা আছে, বা হচ্ছে আপনি চাইলে ওটাকে কাস্টম ইনলাইন করে দিতে পারেন, যেটা হাইট উইথের প্রয়োজন নাই বা ব্লকে যেগুলো সাপোর্ট করে সেগুলোর প্রয়োজন নেই। এটা আপনার প্রয়োজন অনুসারে আপনি চেঞ্জ করবেন, আপনার ডিজাইন কিরকম প্রয়োজন হবে কি অনুসারে। আমি কখনোই বলতে পারবো না যে ইনলাইন ব্লক বেস্ট, ইনলাইন ব্লক বেস্ট। কিভাবে বেস্ট? আমি তো ইনলাইন ব্লক দিলে, আমি যদি এখানে উইথ এনাফ উইথ যদি আমি না দেই, তাহলে তো এটা মনে করেন হচ্ছে যে আপনি মনে করেন এই জায়গায় আপনি উইথ দিলেন হচ্ছে মনে করেন 60 এর জায়গায় 600 উইথ দিলেন, হ্যাঁ? দেখেন তখন কি হচ্ছে, এই যে দুই লাইনে চলে আসতেছে, তাই না? আপনাকে ফুল স্ক্রিন করা ছাড়া আপনি পরেরটাকে পরের লাইনে নিতে পারতেছেন না। এই জিনিসটা কি আপনি সবসময় চান? মনে করেন এটা 400 পিক্সেল দিলেন, হ্যাঁ, আপনি এই যে এত বড় করা ছাড়া আপনি এটাকে পরের লাইনে নিতে চাইতেছেন না, এটা কি সবসময় চান আপনি? নিশ্চয় না। তো আপনার হাতে ফুল কন্ট্রোলটা দেওয়া থাকলো, আপনি যেভাবে খুশি ওইভাবে আপনি ব্যবহার করতে পারেন। ঠিক আছে? আর কোনো ভাই কোশ্চেন? নেট প্রবলেম ছিল, শুনতে পারিনি। ভাই টাইম হচ্ছে প্রায় শেষ। যেটা বলতেছি সেটা হচ্ছে যে আপনার খাতিরে ডিজাইনের খাতিরে হচ্ছে যে আপনাকে এটা কন্ট্রোল করতে হবে না। আপনি সবসময় ইনলাইন ব্লক ইউজ করবেন হবে না, কারণ হচ্ছে আপনি একটা হেডিং দিতে চান, তখন তো আর নিশ্চয়ই লাইনে অন্য কিছু রাখবেন না।
সো আপনার ডিজাইনের উপর ডিপেন্ড করে, অবশ্যই অবশ্যই আপনার ডিজাইনের উপর ডিপেন্ড করে আপনার চেঞ্জ হবে যে আপনি কোন ডিসপ্লেটা ইউজ করতে চাচ্ছেন। আচ্ছা, আরেকটা সহজে যেটা দেখাই দিই সেটা হচ্ছে যে দেখেন এই যে এই যে ওয়াইটা বাইরে চলে গেছে না, জি এখানে কিছু ওভারফ্লো প্রপার্টি আছে। হ্যাঁ, ওভারফ্লো এটা কি, এটাকে নরমালি কি বলে, আমরা ওভারফ্লো বলি না? দেখছেন ওভারফ্লো যখন আপনি হিডেন দিয়ে দিচ্ছেন তখন ওই এলিমেন্টটার বাইরে যতটুকু আছে অতটুকু হাইড হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন কি? ওভারফ্লোর আরো কিছু আছে, জি হিডেন আর স্ক্রলটা আপাতত দেখে রাখেন। আহ, এই যে স্ক্রলটা দেখেন, দেখছেন? বুঝতে জি পারছেন যে ওভারফ্লো হলে স্ক্রল চলে আসবে, আর যদি ওভারফ্লো না হয়, সাপোজ এটা যদি 80 পিক্সেল হয়, কোনো ওভারফ্লো নাই, কোনো স্ক্রলও নাই। বুঝতে পারছি কি? জি আচ্ছা, তাইলে এই যে হাইট, উইডথ, ডিসপ্লে, টেক্সটাইল লাইন আর হচ্ছে ওভারফ্লো, এগুলো নিয়ে কোনো কোশ্চেন থাকলে রেডি করেন। আমরা নেক্সট সেশনে হচ্ছে যে এই লিংকে আবার জয়েন করবেন এবং ওই সেশনে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। করে দেই। তো আমরা যেটা দেখতেছিলাম সেটা হচ্ছে যে আমি হচ্ছে আবার স্ক্রিনটা শেয়ার দেই আমার। দেখেন আমরা যেটা দেখতেছিলাম সেটা হচ্ছে ওভারফ্লো দেখলাম আমরা, এবং সাথে আমরা কি দেখছি, এই যে লিংক, এই লিংকে যদি আমরা সেন্টারে আনতে চাই, একটা উপায় আছে কি, এটাকে হচ্ছে যে আমরা এই যে টেক্সটাইল লাইন সেন্টার এটা যদি কাজ করাইতে চাই, তাহলে আমরা হয় হাই টুইট দিয়ে নরমালি ইনলাইন ব্লক দিয়ে কাজ করাইতে পারি, অথবা আমরা কি করতে পারি, অথবা আমরা এটাকে যদি হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট বলে দেই, সাথে সাথে সে হচ্ছে কি করবে, এই যে লিঙ্ক গুলো কি আসছে সেন্টারে চলে আসছে না, দেখতে পাচ্ছি জি লিঙ্ক গুলো কি হচ্ছে সেন্টারে চলে আসছে। চলে আসছে। আচ্ছা, তাহলে আমরা কি বুঝতে পারছি যে এই লিঙ্ক গুলা আসলে কিভাবে সেন্টারে আনতে পারি? একটা উপায় হচ্ছে কি, আমরা এটাকে ব্লক করে টেক্সটাইল লাইন কি করতে পারি, সেন্টার দিয়ে দিতে পারি, তাই না? আচ্ছা, এইবার একটু খেয়াল করেন যে এটাকে জাস্ট ব্লক করে টেক্সটাইল লাইন সেন্টার দিয়ে দিলে আমাদের লিঙ্ক কি হচ্ছে, সেন্টারে চলে আসতেছে। কেন? কারণ আমরা জানি এই যে টেক্সটাইল লাইন সেন্টার ব্যাকগ্রাউন্ড এটাতে বিশাল বড় করে। নিয়ে নিবে। জি, আচ্ছা, আমার নেটে কি প্রবলেম করতেছে না আপনাদের? আমারটা প্রবলেম করতেছে অনেক। আপনারটা ঠিক আছে। আচ্ছা ভাই, আপনার কোশ্চেন বুঝি নাই। আমার কোশ্চেন, জি, বললাম যে যদি লিঙ্কটা যদি ব্লক করে যদি মাঝখানে নিয়ে আসে, সেন্টারে নিয়ে আসে, তাহলে তো পুরো জায়গাটা খেয়ে নিচ্ছে, তো সেক্ষেত্রে তো দেখতে খারাপ দেখা যাচ্ছে। তো জায়গাও খাবে না, আবার মাঝখানেও থাকবে, সেটা চাচ্ছি, সেটা কিভাবে করা যায়? না, জায়গা খাবে না বলতে না খাওয়া তো আপনি মাঝখানে আনতে পারবেন না, কারণ মাঝখানে যদি থাকে তাহলে তো অবশ্যই তার এই যে মিনিমাম আগের জায়গাটুক তো লাগবে তার, বুঝেন নাই? বুঝতে পারছেন কি? মানে তাকে যদি তাহলে মাঝখানে আনতে চান অবশ্যই তাকে পুরো তাহলে জায়গাটা কি দিতে হবে না, ব্যাকগ্রাউন্ড সেটা ছাড়া তাহলে পুরো। ব্যবহার করতে হবে? হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড ছাড়াই ইউজ করবো অবশ্যই, ব্যাকগ্রাউন্ড তো দিছি আমি জাস্ট বোঝানোর জন্য, আর তো কিছু নাই। যে জি জি জি, বুঝতে পারছি। কিন্তু লিঙ্ক সাধারণত কিনে নিতে থাকে না। হ্যাঁ, লিঙ্ক সাধারণত নর্মালি সাইডে থাকে, অথবা যদি আপনি লিঙ্কটাকে বাটনের মতো ডিজাইন করতে চান সেক্ষেত্রে লিঙ্ক আবার মাঝখানে আনতে হয় অনেক সময়। এটা ডিপেন্ড করে আপনার ডিজাইনের উপর, সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার ডিজাইন। বুঝতে পারছেন কি? কখন সেন্টারে নেবেন, কখন ব্লক এলিমেন্ট ইউজ করবেন, কখন হচ্ছে আপনি ইনলাইন ইউজ করবেন, কখন ইনলাইন ব্লক ইউজ করবেন, কমপ্লিটলি ডিপেন্ড করে হচ্ছে আপনার ডিজাইনের উপর। এই ডিজাইন কি করা লাগবে ওইটা আগে মাথায় রাখবেন, তারপরে হচ্ছে আপনি ডিজাইন করবেন। এই, তাহলে এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? জি না, তাহলে আমাদের যে কোশ্চেনে আমি বলছিলাম দুইটা কোশ্চেন এক্সপেক্ট করছিলাম, ওই দুইটা কি ক্লিয়ার হয়েছে? একটা হচ্ছে লিঙ্কে কিভাবে সেন্টারে করা যায়, আরেকটা হচ্ছে কি, আরেকটা কি বলেন? জি, ক্লিয়ার হয়েছে। আর একটা হচ্ছে ওই যে এটা ব্লক, আর এটা উপরে হ্যাঁ, যে এটা পুরোটা খেয়ে নেয়, নিচে কেন আসে না? এক্স্যাক্টলি। তাইলে এই পর্যন্ত কমপ্লিট ক্লিয়ার হয়েছে কি সবার? বুঝতে পারছেন সব? ভাই, জি, স্পানের বলেন। কাজটা কি? স্পানের কাজটা কি ছিল?
স্প্যানও হচ্ছে যে ইনলাইন এলিমেন্ট, এবং ওইটা হচ্ছে যখন আমরা আলাদা করে কোনো স্টাইল করতে যাব তখন হচ্ছে আমরা ওইটা কাজ করব। সাপোজ দেখেন আমরা এটাকে হচ্ছে রিফ্রেশ এটাকে সাইডে আনি আগে। তো দেখেন এই যে দুইটা লিংক আছে। আচ্ছা এখন আমার কোশ্চেন হচ্ছে, আচ্ছা আপনারা স্প্যানে যাওয়ার আগে আরেকটা জিনিস দেখি, এই দুইটা লিংক আছে, আমরা চাচ্ছি এই দুইটা লিংকে সেন্টারে নিয়ে আসতে। এখন কি করব আমরা বলেন? তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এই দুইটা লিংক আমরা সেন্টারে আনতেছি না, তো এই দুইটা লিংক আমরা কি করব, একসাথে প্যাক করে ফেলবো। হ্যাঁ, কিভাবে প্যাক করব আমরা জানি, একটা ডিভের মধ্যে নিয়ে আসবো। বুঝতে পারছেন? আর এই ডিভ কি এলিমেন্ট বলেন তো? জি ডিভটা কি এলিমেন্ট বলেন, গেস করেন ডিভটা কি? খেয়াল করছেন কি যতগুলা ডিভ ইউজ করছেন সবগুলা ফুল জায়গা নিয়ে নিছে। ডিভ হচ্ছে একটা ব্লক লাইন এলিমেন্ট, ব্লক লেভেল এলিমেন্ট ডিভ। ঠিক আছে, এটা কি করে, পুরো জায়গাটা ব্লক করে ফেলে। দেখেন এখন যখন আপনি হচ্ছে ডিভ নিয়ে নিচ্ছেন, এই যে আপনার আচ্ছা এটা কি এখানে করি নাই, পেস্টিসাইড এখানে দেওয়া নেই, ওকে। দেখেন এই যে ডিভটা আছে, এই ডিভের মধ্যে আমরা কি করলাম, এই যে দুইটা টেক্সট এলিমেন্ট নিয়ে আসলাম। এখন আমরা যদি এই ডিভটাকে স্টাইল দেই, ডিভটাকে যদি আমরা টেক্সট সেন্টার দেই, দেখেন এই ডিভের সরি টেক্সট বুটস্ট্র্যাপ ইউজ করতে করতে বুঝছেন হাত খারাপ হয়ে গেছে রায়ন ভাই। জি ভাই। বুটস্ট্র্যাপ ইউজ করতে করতে টেক্সট সেন্টার ইউজ করে ফেলতেছি এখানে। ও আচ্ছা। দেখেন এই যে দেখেন টেক্সট লাইন যখন সেন্টার দিয়ে দিচ্ছি, সে কি করতেছে, ডিভের মধ্যে যা আছে এগুলা এবার ইনলাইন হোক ব্লক হোক যা হোক, সে যথাসম্ভব সবগুলাকে মাঝখানে নিয়ে আসবে। এখন দেখেন আমরা যদি এই ট্যাগের ভিতর আমরা হচ্ছে কালার দেই, জি বুঝি নেই ভাই আপনার কথা। আমি কিছু বলিনি, ঠিক আছে। আচ্ছা দেখেন এগুলো যদি ব্যাকগ্রাউন্ড দেই, দেখেন এগুলা ঠিকই এগুলার মতো আছে, বাট পুরা দুইটাকেই সে কি করতেছে, সেন্টারে নিয়ে আসতেছে। কিভাবে, সে এটাকে পুরাটাকে কি করতেছে, একটা ডিভের মধ্যে র‍্যাপ করে তারপরে ওইটাকে সেন্টার করে ফেলতেছে। বুঝতে পারছেন কি? এবার এটার মধ্যে একটা থাকুক, দুইটা থাকুক, 10টা থাকুক, সব সে কি করবে, সেন্টারে নিয়ে আসবে। বুঝতে পারছেন কি? এটার মধ্যে আপনি একটা H1 ঢোকান, দেখেন এটা সহজ, আগেরটা চেয়ে না। H2, হ্যাঁ একটা হচ্ছে আপনি ব্লক করে ফেলতে পারেন, করে টেক্সট সেন্টার করতে পারেন, অথবা এটাকে ডিভের মধ্যে রেখে ওই ডিভটাকে হচ্ছে টেক্সট সেন্টার করে দিতে পারেন। এখন দেখেন এই যে H2 কি আমি টেক্সট সেন্টারে দিচ্ছি, টেক্সট লাইন সেন্টার কি আমরা H2 তে করছি না, কিন্তু এটা রিফ্রেশ দিয়ে দেখেন এই যে আমরা যদি এইটাকে আরেকটা কালার দেই, সাপোজ এই পুরো ডিভটাকে যদি আমরা দেখার জন্য কালার দেই, এইটাকে আমি হচ্ছে রয়্যাল ব্লু দিলাম। হ্যাঁ একটু খেয়াল করেন এই যে ডিভটা আছে, এই ডিভটার মধ্যে ঠিকই সে ব্লক লাইন এলিমেন্ট থাকুক যা থাকুক সব সে কি করতেছে, সেন্টারে নিয়ে আসতেছে। বুঝতে পারছেন কি? জি এখন কথা হচ্ছে জি কিভাবে আনতেছে। আমি কয়েকটা আগে কথা বলছিলাম যে মনে আছে যে প্যারেন্টের যে স্বভাব ওগুলা হচ্ছে যে অনেকগুলা চাইল্ডের মধ্যে চলে আসে। হ্যাঁ এই যে টেক্সটাইল যে সেন্টারটা, এটাও দেখেন এই H2O এটা পেয়ে গেছে। এটার মধ্যে যদি আপনি H3 দেন, দেখেন এটা সেন্টারে থাকবে। কেন? কারণ হচ্ছে এই ডিভে যে স্টাইল টেক্সটাইল স্টাইলটা দিচ্ছি, এটা H2O রিসিভ করতেছে, H3O রিসিভ করতেছে, এবং এগুলাকে তো নরমালি সে সেন্টারে নিয়েই আসতেছে। বুঝতে পারতেছেন কি যে কিভাবে ইফেক্ট করতেছে? জি এই রিঅ্যাকশন গুলো আপনাকে বুঝতে হবে যে আপনি কোন জিনিসটা দিলে এটা কয়টা পর্যন্ত কিভাবে ইফেক্ট করতে পারে বা কিভাবে এফেক্ট করতে পারে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে আপনার ডিজাইনে সব সময়। জি বলেন। ডিভের ভিতরে যে H2 দেয়া হলো, ওইটাকে এখন ওই ডিভের সেন্টার থাকা অবস্থায় রাইট অথবা লেফটে নেওয়া যাবে না? অবশ্যই নেওয়া যাবে। কিভাবে দেখেন, নেওয়া যায় কিনা আমরা একটু চেষ্টা করে দেখি, কি বলেন?
হ্যাঁ আসছে। কেন আসছে? কারণ হচ্ছে যে দেখেন, একটু আমরা যদি এটা ইন্সপেক্ট করি, দেখেন আমি যেটা ইনহেরিটের ব্যাপারটা বলতেছিলাম, খেয়াল আছে কি? দেখেন এই যে H2 টা আছে, এই H2 টা দেখেন, এই যে লেখা আছে এখানে ইনহেরিটেড ফ্রম ডি টেক্সটাইল এন্ড সেন্টার। এই যে টেক্সটাইল এন্ড সেন্টারটা সে কি করছে, ওই যে ডিপ থেকে নিছে, দেখছেন? নেওয়ার পরে এটাকে দেখেন কেটে দেওয়া হয়েছে। কারণ কি? কারণ হচ্ছে H2 এর নিজস্ব যেটা আছে ওইটা আগেরটাকে কি করছে, ওভাররাইড করে ফেলছে। কারণ কি বলেন? এটা যদি সিএসএস এখানে এর দিতাম কি নিয়ম হতো? এটা যে শেষে যেটা ইউজ করা হয় সেটাই ওরা গ্রহণ করে সেই হিসেবে এটা সম্ভবত। নিয়ম আছে, এরপর আরো নিয়ম আছে কি, যেটা হচ্ছে যে আপনার ইনহেরিট করে সেটার চেয়ে অবশ্যই ডিরেক্ট যেটা, সেটার পাওয়ার বেশি থাকবে। বুঝতে পারছেন কি? এটা কি করছে, এই স্টাইলটা নিচ্ছে হচ্ছে ডিভ থেকে, সে নিয়ে নিছে নিজের। এটা কিন্তু তার নিজের স্টাইল না, এটা কি নিজের স্টাইল? তার বাপের স্টাইল এটা। না মানে এটা হচ্ছে বাপের সম্পত্তি, ঠিক আছে? আর এটা হচ্ছে তার নিজের সম্পত্তি। তো সে নিজের সম্পত্তিতে কমফোর্টেবল ফিল করবে নাকি বাপেরটাতে, কোনটা? নিজেরটাই। নিজেরটায় যদি সে হচ্ছে কমফোর্ট ফিল করে, তাহলে অবশ্যই কি হবে, নিজেরটা অ্যাপ্লাই হবে। যার কারণে দেখেন H2 টা আমরা হচ্ছে উপরে দিয়ে দিই, রিফ্রেশ দেই, দেখেন স্টিল কিন্তু সেম আছে। কারণ কি? কারণ এটা হচ্ছে তার কি, বাপের সম্পত্তি, আর এটা তার নিজস্ব। নিজস্ব সম্পত্তি। বুঝতে পারছেন কি? হ্যাঁ জি এতটুকু তাহলে কি ক্লিয়ার আছে একদম? কোনো কোশ্চেন হ্যাঁ বা কিছু? জি। না মনে হয়। আচ্ছা দেখেন কোনো কোশ্চেন আছে কিনা, বা কোনো স্টেটমেন্ট। আপাতত আর নেই করছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এই পর্যন্ত যা যা বুঝাইছি আমরা, এগুলা কি সব ক্লিয়ারলি বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারছি। জি বুঝছি। তাইলে এখন কথা হচ্ছে যে আমরা ডিসপ্লে প্রপার্টি নিয়ে যত রকমের এদিক ওইদিক আছে, যত রকমের কাহিনী আছে, সব কি আমরা এখন বুঝতে পারছি? এবং হচ্ছে ইনহেরিট করার যে ব্যাপারটা, ওইটাও কিছুটা আইডিয়া আসছে যে প্যারেন্টের মধ্যে আমরা যদি দেই, ওগুলা চাইল্ড কি করে, ইনহেরিট করে নেয়। ঠিক আছে? কিছু কিছু প্রপার্টি করে, স্পানের কিভাবে করে, কিভাবে করে, এই জিনিসগুলা কি আমরা বুঝতে পারছি? ক্লিয়ার? হ্যাঁ স্প্যান বুঝতে আমরা পারছি। এখন দেখবো না, কারণ হচ্ছে যে আপনার স্প্যানটা হচ্ছে, আমি বলি মেইনলি স্প্যানটা কাজে লাগে কখন, আমরা যখন একটা টেমপ্লেট ডিজাইন করব, তখন হচ্ছে আমরা দেখবো স্প্যানটা আসলে রিয়েল লাইফে কিভাবে ইউজ হচ্ছে। স্প্যানটা কিছুই না, জাস্ট নর্মাল একটা ট্যাগ যেটার কোনো ইফেক্ট নাই। মনে করেন এই যে HEY হে, হ্যাঁ, এই যে হে, এটা হচ্ছে ওভারফ্লোটা স্টল, এটা অফ করি, তাহলে হচ্ছে এটা একটু দেখতে সুন্দর লাগবে, আর হাইট এটা মুছে দেই। হ্যাঁ, দেখেন এই যে হেটা আছে, এই যে ব্যাকগ্রাউন্ড কালার, এটার মধ্যে দেখেন এই যে HEY, এই ওয়াইটাকে আমরা যদি স্প্যান ট্যাগের মধ্যে রেখে দিই, দেখেন দেখছেন সেম। কোনো ইফেক্ট পড়ছে কি? না, পরে নাই। কেন পরে নাই? কারণ স্প্যানটা কি বলেন তো তাইলে? কোন ধরনের ডিসপ্লে আছে স্প্যানে বলেন? ব্লক ডিসপ্লে। স্প্যানে কোন ধরনের ডিজাইন আছে, মানে কোন ধরনের ডিসপ্লে করে সে? স্পানে তো ক্লোজিং ট্যাগ দেওয়া হয়নি, স্ল্যাশ দেওয়া হয়নি। সরি, এই যে স্লাইস দিলাম, এই যে রিফ্রেশ, কোনো ইফেক্ট নাই। কেন? স্প্যান কোন ধরনের, মানে ইনলাইন না ব্লক, না ইনলাইন ব্লক বলেন? ইনলাইন স্প্যান, মনে হয় নাকি? স্প্যান ইনলাইন অবশ্যই ব্লক inline, তো। কারণ স্প্যান যদি ব্লক হইতো তাহলে তো সে ওয়াইটা ভাঙা নিচে চলে আসতো। দেখেন এই যে আমরা হচ্ছে স্প্যান ট্যাগে যদি হচ্ছে আমরা ডিসপ্লে ব্লক করে দিতাম, দেখেন ডিসপ্লে যদি আমরা ব্লক করে সেভ করে রিফ্রেশ দেই, দেখেন ওয়াইটা ভেঙে নিচে চলে আসছে না? অবশ্যই ইনলাইন হতে হবে, সাইডে আসতে হবে। বুঝতে পারছেন কি? মানে আমরা এখন জি পর্যন্ত যা শিখছি এর মধ্যে সাইডে আনতে হলে অবশ্যই আমাদেরকে ইনলাইন করতে হবে। আচ্ছা তাহলে আমরা যদি ইনলাইন করি এটা, তাহলে কি লাভটা হইলো কি আমাদের? লাভটা হচ্ছে অনেক ধরনের হেডিং দেখেন যে একটু স্টাইলিশ, হ্যাঁ, একদম রিয়েল লাইফ। যদি একটা এক্সাম্পল দিই, দেখেন আপনাদের একটা ওয়েবসাইট দেখানো ছিল, খেয়াল আছে এরকম? এটাতে দেখেন
আপনার এই যে ইভেন্ট লিস্ট আছে, এখানে যদি আপনি ইভেন্টে ঢুকেন, একটু খেয়াল করেন যে এখানে এই যে পুরো টেক্সটের মাঝখানে একটা টেক্সট একটু ডিফারেন্ট কালারের, যে টেক্সটটা অ্যাকচুয়ালি ফোকাস করা প্রয়োজন। হ্যাঁ দেখছি। দেখতে পাচ্ছেন কি? জি মনে করেন এই যে পুরা টেক্সটটা, এই টেক্সটটার অ্যাকচুয়াল মিনিংটা কিন্তু এই একটা ওয়ার্ডের মধ্যে আছে, ঠিক আছে? এই পুরাটা টেক্সট, এই টেক্সটের মিনিংটা কিন্তু এই দুইটা ওয়ার্ডের মধ্যে আছে। এগুলোকে হচ্ছে ফোকাস করতেছি আমি কিভাবে, একটা এক্সট্রা একটা আলাদা কালার দিয়ে। এই জিনিসটা করার জন্য আমরা হচ্ছে মেইনলি মানে নরমালি আমরা স্প্যান ট্যাগটা ইউজ করি, যে একটা কোনো একটা পার্টকে স্পেসিফিক স্টাইল দেওয়ার জন্য। কিভাবে? এখন মনে করেন এই যে আপনি স্প্যানটা দিলেন, এই স্প্যানটাকে আপনি হচ্ছে যে কালার করে দিলেন। হ্যাঁ, কালার করে দিলেন কিরকম? গ্রেড, ঠিক আছে? রিফ্রেশ দেন, দেখছেন এই যে HEY, এই যে ওয়াইটা শুধু হচ্ছে কালার হয়েছে। ওই যে আপনারা একটা কোশ্চেন করছিলেন, খেয়াল আছে যে কে যেন কোশ্চেন করছিলেন যে আমরা যদি একটা একটা আলাদা আলাদা কালার করতে চাই, কারণ এই ওয়ানে যদি আমরা কালার দিই তো পুরোটা কালার হবে, তাই না? কিন্তু আমরা যদি একটা একটা করে কালার করতে চাই, সাপোজ আমরা এখানে হচ্ছে কালার দিচ্ছি ব্লু, একটা হচ্ছে আমি কালার গ্রিন চাচ্ছি, তখন কি করব আমি? এই যে আমরা হচ্ছে স্প্যান ট্যাগ ইউজ করে এইভাবে স্পেসিফিক ভাবে কালার করতে পারবো। বুঝতে পারছেন কি? স্প্যান ট্যাগ কিছুই না, জাস্ট হচ্ছে একটা এক্সট্রা স্টাইলের জন্য নরমালি ইউজ হয়। বুঝতে পারছেন কি? হ্যাঁ ভাই। যেমন এই যে জি। ওয়াইটা যদি আমরা কালার করতে চাই, কোনো উপায় আছে কি নরমালি? আমি কি পারবো এখান থেকে একদম স্পেসিফিক সিএসএস এ বলে দিতে যে এই ওয়াইটাই কালার করো? না, আমি বলতে পারবো না, যার কারণে আমাকে ওয়াইটা আর একটা ট্যাগে ঢুকাইতে হবে। কারণ আমরা যদি ওয়াইটাকে ডিভ ট্যাগে ঢুকাইতাম তাহলে কি হতো, ভেঙে নিচে চলে আসতো, তাই না? তো আমরা জি। যদি মানে কোনো ভেজাল না করতে চাই, সেক্ষেত্রে তো আমরা স্প্যান ট্যাগ ইউজ করবো। এই এবার স্প্যান ট্যাগটা কি ক্লিয়ার হয়েছে সবার? হ্যাঁ ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে। তো স্প্যান ট্যাগটা যদি ক্লিয়ার হয় তাহলে আমরা দেখেন, হ্যাঁ, আমার একটা কোশ্চেন আছে। জি বলেন। আমি যদি স্প্যান ট্যাগ আরো অনেকগুলো ইউজ করি, আমি চাচ্ছি অনেকগুলোতে আমি নিব না, আমি শুধুমাত্র এখানকার ওয়াইটাকেই চেঞ্জ করব, অন্যগুলাকে করব না, অন্যগুলাকে করলে অন্যভাবে করব, সেটা কিভাবে করব? আচ্ছা, সেক্ষেত্রে আমরা হচ্ছে একটু সিলেক্টর আমাদের হচ্ছে একটু বাড়াইতে হবে সিলেক্টরে। কিভাবে? আমরা সিলেক্টর গুলো হচ্ছে প্রত্যেকটা একটার ভিতরে আর একটা নেস্টেড এলিমেন্ট না? এটা কি H1 ট্যাগের ভিতরে না স্প্যান? জি। তো এই যে স্প্যান ট্যাগটা, এটাকে আমরা দুই ভাবে সিলেক্ট করতে পারি। একটা হচ্ছে যে স্প্যান ট্যাগটাকে একটা ক্লাস দিয়ে দিতে পারি, আমি স্পেশাল ক্লাস দিয়ে দিলাম, এটা হচ্ছে হেডিং 1 স্প্যান, ঠিক আছে? মনে করেন এটা হেডিং 1 স্প্যান, আমরা হচ্ছে এটাকে স্পেসিফিক ক্লাস দিয়ে দিলাম। এবার আমরা এই আইটাকে স্প্যান ট্যাগের মধ্যে রাখলাম ঠিকই, সরি স্ল্যাশ আই দিছি কেন, দেখেন এইটাকে আমরা স্প্যান ট্যাগের মধ্যে রাখলাম। এখন দেখেন আমরা যদি এখানে স্প্যান ট্যাগ না করে আমরা যদি এখানে ডট হেডিং 1 স্প্যান দেই, দেখেন এই আইটাও কিন্তু স্প্যান ট্যাগের মধ্যেই আছে, বাট এই যে এই ওয়াইটা শুধু কালার হয়েছে। কিভাবে? আমরা হচ্ছে এটাকে স্পেসিফিক ক্লাস বলে দিচ্ছি। এই হচ্ছে একটা উপায়, ঠিক আছে? আরেকটা উপায় হচ্ছে যে আপনি এটাকে হচ্ছে আইডি ইউজ করতে পারেন। ক্লাসের বদলে আমরা কি করতে পারি? আইডি ইউজ করতে পারি। এটা তো দেখানো লাগবে না, সেম ভাবে জাস্ট হচ্ছে এখানে হ্যাশ দিয়ে দিবেন, তাই তো? আবার জি। আরেকটা জি। কিভাবে আমরা ইউনিক ভাবে এটাকে কন্ট্রোল করতে পারি, যেটা সেটা হচ্ছে যে দেখেন মনে করেন আমি চাচ্ছি না, আমি জানি যে এই H1 এর ভিতরে এই স্প্যান ট্যাগ একটাই আছে, আমি জানি যে এই H1 সরি এটা H1 এর মধ্যে স্প্যান ট্যাগ, আমরা মনে করেন হাই দিলাম, এখানে H2 এর মধ্যে এখানে হচ্ছে আমরা স্প্যান ইউজ করলাম, ঠিক আছে? খেয়াল করেন একটু, এখানে যদি আমরা সেম H1 ট্যাগের মধ্যেই যদি আমরা স্প্যান ট্যাগ ইউজ করি, সেক্ষেত্রে হয় এখানে, নাইলে এখানে আমাদের ক্লাস দিয়ে এটাকে ইউনিক করতে হবে। ইউনিক করা ছাড়া আমরা নরমালি এটাকে ধরতে পারি না, তো শুধু এলিমেন্ট দিয়ে করতে পারি, বাট ওইটা এখন জানার প্রয়োজন নেই, ঠিক আছে? তো দেখেন আমরা এখানে H1 এও একটা স্প্যান ইউজ করছি, H2 তে একটা ইউজ করছি, কারণ আমি চাচ্ছি শুধু H1 এর স্প্যানটাতে হচ্ছে আমরা কালার করতে, ঠিক আছে? তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা আগে হচ্ছে মেইন সিলেক্টর দিতে পারি, আমরা H1 ট্যাগ দিতে পারি, তারপরে আমরা কি করতে পারি, স্পেস দিয়ে আমরা হচ্ছে স্প্যান ট্যাগ দিতে পারি। মানে হচ্ছে এটাকে নেস্টেড কিভাবে, এই যে H1, এই H1 এর ভিতরে যে স্প্যানটা আছে, এই স্প্যানটা, এই যে আমরা আরেক ধরনের সিলেক্টর শিখলাম, বুঝতে পারছি কি?
হ্যাঁ কিভাবে? যে সাপোজ এই যে H1 এর ভিতরে আছে স্প্যানটা, এই স্প্যানটা আমরা সিলেক্ট করতে যাচ্ছি, তাহলে H1 এর ভিতরের স্প্যানটা হচ্ছে গ্রিন কালার করবে। এখন এটাকে সেভ দিয়ে দেখেন, রিফ্রেশ দিয়ে দেখেন, এই ওয়াইটাও কিন্তু স্প্যান ট্যাগের ভিতরে, তাই না? জি এটা কি কালার হয়েছে? জি হয় নাই, শুধু এইটা কালার হয়েছে। কেন? কারণ হচ্ছে এই H1 এর ভিতরে যে স্প্যানটা আছে এটাকে আমরা স্পেসিফিকলি কালার করতে পারি। তো এইটার চেয়ে অবশ্যই 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 পারফেক্ট ওয়ে হচ্ছে ক্লাস বা আইডি ইউজ করা। আমি ফার্স্টে যেটা দেখাইছি, বুঝতে পারছেন কি? যে এটাকে স্পেসিফিক ক্লাস দিয়ে দেওয়া যায়, এটা এই স্প্যান, দেন ওইটাকে ধরে ডিজাইন করে দেওয়া। বুঝতে পারছেন কি? জি জি তাহলে বুঝতে এখন কি পারছি। আমরা স্প্যান ট্যাগ কমপ্লিটলি খুব শান্তিতে রিল্যাক্সে ইউজ করতে পারবো? বলেন। জি পারবো মনে হচ্ছে। আচ্ছা, যদি আমরা পেরে থাকি তাহলে এগুলা সব একটু কষ্ট করে প্র্যাকটিস করবেন, কারণ প্র্যাকটিস যত কম করবেন তত হচ্ছে যে আপনার ইয়া নষ্ট হবে, আর হচ্ছে যে স্কিল নষ্ট হবে। বুঝতে পারছেন কি? মানে এগুলা মাথায় ঢুকবে, এগুলো হচ্ছে বের হয়ে যাবে একটু পর। পারলে এখনই প্র্যাকটিস করে ফেলবেন, তাহলে সুবিধা হবে কি, এখন আপনার মাথার মধ্যে আসছে কিন্তু আধা ঘন্টা পরে আস্তে আস্তে মুছা শুরু করবে একবার। হ্যাঁ, আধা ঘন্টা 1 ঘন্টা পরে আস্তে আস্তে মুছা শুরু করবে। এখন যদি করেন তখন আর ভিডিও দেখা লাগবে না, বাট আপনি যদি এটা কালকে করেন কালকে আবার ভিডিও দেখতে হবে আপনাকে, তারপরে এটা করতে হবে। বুঝতে পারছেন কি? জি আচ্ছা, ঠিক আছে। ওকে, এখন আরেকটা জিনিস আছে যেটা, সেটা হচ্ছে যে আমরা নর্মালি যেটা শিখি সেটা হচ্ছে ফ্লোটিং শিখি আমরা, হ্যাঁ, আর হচ্ছে আমরা পজিশন শিখি। এখন কথা হচ্ছে যে আমরা পজিশনটাকে আজকে কভার করব কিনা ওইটা চিন্তা করতেছি। আজকে মনে হয় না পজিশনটা কভার করব। রাহান ভাই, ভাই পজিশনটা অনেক লম্বা হয়ে যায়, আজকে দরকার নাই, এটা আলাদা একটা করি আমরা। আর ফ্লোটিং যেটা ওইটা ফ্লোরটা দেখা যেতে পারেন, দুইটা ডিপ দিয়ে ফ্লোরটা ফ্লোরটা দেখাবো। আচ্ছা তাহলে থাক, ফ্লোরটা আর হচ্ছে আচ্ছা দাঁড়ান, পজিশনটা একসাথেই দেখানো যাবে। উম, আচ্ছা, এই পর্যন্ত এই যে এতক্ষণ এত কিছু করলাম এগুলোর মধ্যে কার কি আছে বলেন? প্রশ্ন নাই, তবে আরেকবার সামারি করে দিলে ভালো হয়। আচ্ছা, সামারি বলতে আমরা মেইনলি হচ্ছে এলিমেন্ট শিখছি, হচ্ছে ডিসপ্লে ওই শিখছি, কি আমরা কি ডিসপ্লে শিখলাম? প্রপার্টি কি কি হতে পারে, ডিসপ্লে প্রপার্টি আমরা 3টা শিখছি, আরো আছে বাট আমরা হচ্ছে ডিসপ্লে 3টা শিখছি। কি কি বলেন? একটা হচ্ছে ইনলাইন, একটা হচ্ছে ব্লক, একটা হচ্ছে ইনলাইন ইনলাইন ব্লক। ব্লক। ইনলাইন ব্লক। ঠিক আছে। আর হচ্ছে আমরা স্প্যান ট্যাগ কেন ইউজ করি? স্প্যান ট্যাগ ইউজ করি হচ্ছে কোন একটা স্পেসিফিক পজিশনে কোন একটা স্পেসিফিক টেক্সট বা কোন একটা স্পেসিফিক এলিমেন্টকে একটা স্টাইল দেওয়ার জন্য। ঠিক আছে। জি আচ্ছা, আর কি? আর কিছু শিখছি আমরা? এতটুকু এতটুকুই হাইট ওয়েট তো। শিখছি আমরা, হাইট ওয়েট শিখছি আমরা, হ্যাঁ অ্যালাইনমেন্ট শিখছি পারফেক্টলি, কারণ অ্যালাইনমেন্ট আমরা আগে যেটা শিখছিলাম ওটা ভেজাল ছিল। এখন কি আর আমরা অ্যালাইনে কোনো প্যাচ লাগাবো? বলেন। ভাই কিসের প্যাচ লাগানোর কথা বলতেছেন? অ্যালাইনমেন্ট। ও না ভাই, ঠিক আছে, অ্যালাইনমেন্টটা হবে না। ওই ডিভ ইউজ করলেই তো হয়ে যাবে না, সব ঠিক করা যাবে হ্যাঁ, ডিভ ইউজ সহজে। করতে পারেন, এবং হচ্ছে সাথে আপনার কোনোটা যদি নরমালি কোনোটা যদি আপনি না কাজ করে তখন সেটাকে হচ্ছে আপনি ব্লক লেভেল করে ট্রাই করতে পারেন। এরপরেও যদি কাজ না করে কিছু স্পেসিফিক ইয়া আছে, ওগুলোতে হচ্ছে আপনি একটু কষ্ট করে নক দিবেন যে ভাই আমার এইখানে কাজ করতেছে না এই কোডের কারণে। হ্যাঁ, জি আচ্ছা, এইবার তাহলে আমি হচ্ছে সংক্ষেপে ফ্লোটিংটা দেখাই দিই। দেখেন এখানে হচ্ছে আমার দুইটা ডিভ আছে, তাই না? আছে না? দুইটা ডিভ আছে। এখন আমি অ্যাকচুয়ালি দেখেন ইনলাইন ব্লক ছাড়া আমি যদি চাই এই দুইটাকে পাশাপাশি করতে, সাপোজ আমরা একটা লেআউট তৈরি করতে চাই, যেমন এখানে দেখছেন না যে আপনাদের একটা টেমপ্লেটের এইচটিএমএল তৈরি করতে দিয়েছিলাম, খেয়াল আছে কি? জি
ওইটাতে দেখছিলেন তিনটা প্যারাগ্রাফ পাশাপাশি থাকে। হ্যাঁ দেখেন আপনি যদি এখানে প্যারাগ্রাফ লিখেন একটা, সাপোজ তিনটা প্যারাগ্রাফ লিখি আমরা, হ্যাঁ, অনেকগুলা টেক্সট আমরা নিয়ে নিই এখান থেকে অনলাইন থেকে। দেখেন আমরা একটা হচ্ছে প্যারাগ্রাফ নিয়ে নিছি, হ্যাঁ, এখানে এই যে একটা বড় প্যারাগ্রাফ নিলাম আমরা, জি। ওকে। দেখেন এই যে প্যারাগ্রাফটা আমরা হচ্ছে একটা ডুপ্লিকেট করলাম, হ্যাঁ, আমরা সব মুছে দিলাম। এখন দেখেন আমার হচ্ছে দুইটা প্যারাগ্রাফ হয়েছে না, দুইটা প্যারাগ্রাফ হয়েছে। এখন আমরা হচ্ছে এখান থেকে সব ডিজাইন মুছে দেই, হ্যাঁ, দুইটা না, আমরা অ্যাকচুয়ালি আরো একটা প্যারাগ্রাফ ইয়া করি। দেখেন আমার এখানে তিনটা প্যারাগ্রাফ হয়েছে না, অনেক বড় বড় হয়েছে কিনা? হ্যাঁ। আচ্ছা, এখন যদি এত বড় বড় আমার প্যারাগ্রাফ তিনটা হয়ে থাকে, আমরা চাচ্ছি কি এই প্যারাগ্রাফ তিনটাকে আলাদা আলাদা তিন ভাগে করতে, যেমনটা আমরা হচ্ছে কোথায় দেখছিলাম, ওই যে আপনাদের একটা HTML টেমপ্লেট ডিজাইন করতে দিয়েছিলাম, খেয়াল আছে? জি এটা ছিল 9 মেবি, এই যে এটা, তাই না? এটা দিছিলাম। এটাতে দেখছেন এই যে এখানে তিনটা পার্টে ভাগ করা, এগুলা আমরা যদি এইভাবে তিনটা পার্টে ভাগ করতে চাই তখন আমরা কি করবো আসলে বলেন তো? ডিভ নিব এটাকে আগে। তিনটা পার্টে যদি ভাগ করতে চাই আমরা যেটা করতে পারি সেটা তিনটা হচ্ছে আলাদা দেখেন, ডিভ ইউজ করব। তিনটা আলাদা ডিভ তো অবশ্যই করা যায়, এবং দেখেন এই তিনটা যেহেতু আলাদা একটা প্যারাগ্রাফের মধ্যে আছে, সো এখানে আর ডিভ ইউজ করতেছি না, আমরা প্যারাগ্রাফ দিয়ে দেখা দিয়েছি। দেখেন এই যে প্যারাগ্রাফ আছে, এটাকে যদি আমরা হচ্ছে ফ্লোট, দেখেন এই যে প্যারাগ্রাফ কি একটা ব্লক লেভেল এলিমেন্ট না? হ্যাঁ, ব্লক লেভেল এলিমেন্ট যেহেতু, এটাকে যদি আমরা হচ্ছে ফ্লোট দিয়ে দেই, দেখেন ফ্লোট লেফট ইউজ করলাম, দেন তো এটা দেখতে কিরকম লাগে? সেম চেঞ্জ হয়েছে কোনো? হয় নাই। কেন হয় নাই? কারণ হচ্ছে এই যে প্যারাগ্রাফ গুলা, এই প্যারাগ্রাফ গুলা দেখেন আপনার এগুলার উইথ দেওয়া আছে কি? তার মানে কি উইথ নরমালি সে কি করে, ফুল উইথ নেয় না? নেয়। আমরা যদি হচ্ছে উইথ দিয়ে দেই সাপোজ 100 পিক্সেল করে, এখন দেখছেন প্যারাগ্রাফ গুলা কি হয়েছে? যদি আমরা এটাকে 300 পিক্সেল করে করি, পুরাটা কভার করে না, সো আমরা হচ্ছে 250 পিক্সেল দিয়ে দেখি কি হয়েছে। কি তিন পার্টে ভাগ হয়েছে না? এখন এটাকে যদি আমরা হচ্ছে একটু প্যাডিং দিয়ে দেই, সাপোজ প্যাডিং হচ্ছে দিয়ে দিলাম আমরা 20 পিক্সেল, হ্যাঁ, এখন কি ভাগ হয়েছে সুন্দর? কি বলেন? হয়েছে। আচ্ছা, তাইলে এখন বুঝতে পারছেন যে এই সেকশন গুলো আসলে তৈরি করার যে সহজ, এটা আসলে কিছুই না। ওই যে আমার একটু আগে যে টেমপ্লেটটা এটা দেখালাম, হাইট দিয়ে করে ফেলা যায় না? ইজিলি উইথ দিব, আর হচ্ছে আমরা কি করব, ফ্লোট দেব। ফ্লোট যখন হচ্ছে আমরা লেফট দিব, সবগুলা প্যারাগ্রাফ হচ্ছে একটা পর একটা নরমালি ফ্লোট হইতে থাকবে, হ্যাঁ। আরো কিছু এক্সাম্পল আছে যেটা হচ্ছে আমি সংক্ষেপে হচ্ছে ইয়া থেকে দেখাই দিচ্ছি। দেখেন এই যে এইটাকে হচ্ছে নরমালি আমরা কি করতে পারি, ফ্লোট দিয়ে করে ফেলতে পারি। আমরা ফ্লোট এত ডিপ শিখবো না, আমরা জাস্ট হচ্ছে ফ্লোটের একটা এক্সাম্পল দেখেন, আপনাদের দেখা দিচ্ছি ফ্লোটের জাস্ট একটা এক্সাম্পল। আপনারা যদি ফ্লোট হচ্ছে ইয়া লেখেন, সিএসএস ফ্লোট লেখেন, দেখেন এখানে কিছু প্রপার্টি দেওয়া আছে। দেখেন এই যে ফ্লোট, হ্যাঁ, ফ্লোটটা আসলে কিভাবে কাজ করে দেখেন। এই যে আমার নরমালি একটা টেক্সট আছে, ঠিক আছে, এই যে একটা টেক্সট আছে, এবং টেক্সটের মধ্যে দেখেন এই যে টেক্সট আছে, এটা একটা ফুল, বুঝেন? কিন্তু একটু খেয়াল করেন, আমরা হচ্ছে এতটুকু ভেজাল লাগার জন্য আমরা দেখবো না, হ্যাঁ, এতটুকু ভেজাল লাগবে তাই আমরা দেখবো না। দেখেন এই যে এতটুকু, দেখেন এই যে ইমেজটা আছে, হ্যাঁ, এখানে একটু খেয়াল করেন, আপনারা কোডে একটু খেয়াল করেন, এই যে ইমেজটা দেওয়া আছে, এই যে ইমেজটা দেওয়া আছে, দেখেন এরপরে কি আছে, কিছু টেক্সট লেখা আছে না?
আছে কিনা? আছে এই যে জি কিছু আছে। ইমেজ দেওয়া আছে, এরপরে কিছু টেক্সট লেখা আছে। দেখেন ইমেজটাকে যখন হচ্ছে আমরা বলে দিচ্ছি যে ফ্লোট রাইট, তখন দেখেন এই টেক্সট গুলো আর ডান পাশে হচ্ছে ইমেজটা দেখাচ্ছে। বুঝতে পারতেছেন কি ব্যাপারটা? ফ্লোটিংটা কিভাবে কাজ করতেছে? আপনি এটাকে যদি হচ্ছে লেফট দিয়ে দেন, ফ্লোট দেখেন, লেফট দিয়ে আমরা হচ্ছে রান দেই, দেখছেন এটাকে হচ্ছে বাম পাশে দেখাচ্ছে। হ্যাঁ দেখছি বুঝতে পারছেন আপনার ফ্লোটটা কিভাবে কাজ করতেছে? যে বুঝছি ফ্লোট কি সবকিছুতে কাজ করে? হ্যাঁ, ফ্লোট কি ইমেজ, টেক্সট সবকিছুতে কাজ করে? হ্যাঁ, ফ্লোট সবটাকেই মোটামুটি সবটাকেই কাজ করে। আমরা ফ্লোটিং ইউজ করে একটা স্ট্রাকচার লেআউট দাঁড় করাইতে পারি, বাট আমরা ফ্লোটিং ডিপে শিখবো না, আমরা জাস্ট জেনে রাখলাম ফ্লোটিং কিভাবে ইউজ করা যায়। ঠিক আছে, আজকে হচ্ছে এই পর্যন্তই। আমরা হচ্ছে লেআউট তৈরি করা শিখবো অন্য কিছু দিয়ে, আমরা ফ্লেক্স বক্স শিখবো। হ্যাঁ, আমরা লেআউট হচ্ছে কোনোভাবেই ফ্লোট দিয়ে লেআউট তৈরি করব না। ঠিক আছে, জি আচ্ছা। এখন কথা হচ্ছে যে ফ্লোটটা আপনারা যদি আগ্রহ থাকে নিজ দায়িত্বে শিখে নিতে পারেন, কারণ হচ্ছে বেশিরভাগ পুরান যে ডিজাইন গুলো আছে ওগুলো সবই হচ্ছে ফ্লোট দিয়ে করা। হ্যাঁ, বাট নিউ ডিজাইন যেগুলো ওগুলো হচ্ছে ফ্লেক্স বক্স দিয়ে করা। ঠিক আছে, মডার্ন ডিজাইন গুলা। তো আমরা অবশ্যই যেটা বলছি, সবসময় আমরা একটু আপ টু ডেট থাকার চেষ্টা করব। ঠিক আছে, আর ওল্ড গুলা জেনে রাখবো, শুধু আগের কোনো কোড যদি এডিট আমাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে। ওকে, তাহলে এখন আমরা বুঝতে পারছি যে ফ্লোটের অ্যাকচুয়াল কাজ কি। হ্যাঁ বুঝছি জি তাহলে এরকম আলাদা আলাদা প্রেক্ষাপটে ভাগ করার জন্য আমরা ফ্লোট ইউজ করবো না, আরেকটা যেটা বলছেন সেটা ইউজ করবো না? হ্যাঁ, ফ্লেক্স ইউজ করবো আমরা, ফ্লোট ইউজ করে আমরা করতে পারি। দেখেন এই যে এখানে তৈরি করে ফেলছি না আমরা সুন্দর করে, বুঝছি কিনা? জি সুন্দর হয়েছে। তিনটা ভাগ করে ফেলছি না প্যারাগ্রাফ তিনটাকে, তাও পাশাপাশি এনে। জি এই তো, তাহলে হচ্ছে যে আমরা এখানে ফ্লোট ইউজ করতে পারি, আর একটা ইউজ করতে পারি ফ্লেক্স। আমরা ফ্লেক্স শিখবো, ফ্লোট শিখবো না। ঠিক আছে, আচ্ছা। এখন পর্যন্ত আর কোনো জি কোশ্চেন? আর কোনো কোশ্চেন? না না আর কারো? আচ্ছা, যদি কোনো কোশ্চেন থাকে রায়ন ভাই কিছু বলবেন? না আমি কিছু বলবো না। আমি এই যে বললেন না অনলাইন থেকে দেখে নিতে, আমিও বলবো যে এগুলো অনলাইন থেকে দেখে নিন। কারণ কি, কারণ আমাদের সবটা দেখানো সম্ভব না, সবকিছু দেখানো। আপনারা আপনারা নিজে নিজে দেখতে হবে অনলাইন থেকে সার্চ দিয়ে দিয়ে যে এখানে কি কি অনেক কিছু আছে। আপনাদের এক্সপ্লোর করার ছিল, রায়হান ভাই যেটা বলতেছে, আপনাদের অনেক কিছু এক্সপ্লোর করার ছিল, বাট হচ্ছে যে আপনারা করেন নাই, আমরা দেখাই দিছি। কারণ সব তো আর আসলে সম্ভব না, তাই না? আর হচ্ছে সব দেখাই দিলে আপনারা কোডিং শিখবেন না। শিখতে হলে আপনাদের নিজের হচ্ছে প্র্যাকটিস করতে হবে, প্রবলেম ফেস করতে হবে। তারপর প্রবলেম ফেস করলে আমাদের আপনি নক দিতে পারেন যে ভাই এটা প্রবলেম ফেস করতেছে, এটা কিভাবে সলভ করব। বুঝতে পারছেন কি? হ্যাঁ রায়হান জি ভাই। উম, না আমি আর কিছু বলবো না। আর কারো যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে শেষ করে দিতে পারি। আচ্ছা, ঠিক আছে, তাহলে হচ্ছে যে আর কারো যেহেতু কোনো কোশ্চেন নাই, আম, আজকে এই পর্যন্ত। এগুলা সব হচ্ছে প্র্যাকটিস করবেন। ঠিক আছে, জি আচ্ছা, ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।